নমস্কার বন্ধুরা, তিয়াসাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব মুগ কালিয়া। একদম অন্যরকম খেতে একটা দারুণ স্বাদের নিরামিষ রান্না। যে কোনো নিরামিষ দিনে তৈরি করে নিতে পারেন। রুটি, পরোটা, ভাত যে কোনো কিছুর সাথে খেতে বেশ ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে ফলো করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আর কোথা থেকে দেখছেন সেটা জানাতে ভুলবেন না। প্রথমে আমি মুগ ডালটা ভেজে নেব। কড়াই গরম করে হাফ কাপ মুগ ডাল দিয়ে দিচ্ছি। এবার মুগ ডালটাকে অনবরত নেড়েচেড়ে হালকা বাদামি করে ভেজে নেব। খুব বেশি ডালটা ভাজার দরকার নেই, একটু হালকা করে ভেজে নিতে হবে। খুব বেশি ভাজলে আবার ডালটা পুড়ে যাবে। ডালটা পুড়ে গেলে তখন আর ডালটা ভালোভাবে সেদ্ধ হবে না। দেখুন, ডালটা আমি লো টু মিডিয়াম ফ্লেমে হালকা বাদামি করে ভেজে নিয়েছি। আর ডাল থেকে সুন্দর গন্ধ ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে আমি ডালটাকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে এখানে আমি একটা বাটিতে আগে থেকে জল দিয়ে রেখে দিয়েছিলাম। এবার ভাজা ডালটাই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর ডালটাকে একটু ভালোভাবে ধুয়ে নিয়ে ওই জলের মধ্যে ভিজিয়ে রেখে দেব। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সাদা তেল। রান্নাটা আমি সাদা তেলেই করব। এবার তেল গরম হয়ে এলে এর মধ্যে কেটে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। মাঝে মাঝে খোসা রেখে রেখে পটলগুলো আমি কেটে নিয়েছি। আর একটা পটলকে আমি দুটো ভাগ করে নিয়েছি। আমি এখানে মোট 5টি পটল নিয়েছি। পটলটাকে একবার নেড়েচেড়ে নিয়ে পটলের মধ্যে অল্প করে নুন দিয়ে পটলটাকে ভেজে নিচ্ছি। এখানে আমি কোনো রকম হলুদের ব্যবহার করব না, শুধু নুন দিয়েই পটলটাকে ভেজে নেব। পটলগুলোকে আমি রং ধরিয়ে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে সামান্য পরিমাণে তেল যোগ করে দিচ্ছি। তারপর কেটে রাখা কিছু আলু দিয়ে দিচ্ছি। আলুগুলোকে আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এখানে আমি দুটো বড় সাইজের আলুকে চৌকো করে কেটে নিয়েছি। আলুটা তেলে দেওয়ার পর প্রথমে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আলুর মধ্যে সামান্য পরিমাণে নুন আর হলুদ যোগ করে আলুটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এইভাবে নুন আর হলুদ দিয়ে যদি আলুটাকে ভেজে নেওয়া হয় তাহলে আলুতে একটা সুন্দর কালার আসে আর আলুর মধ্যে ভালোভাবে নুনটাও ঢুকে যায়। আর তাছাড়া আলুটা খুব তাড়াতাড়ি নরমও হয়ে আসে। আলুটাও দেখুন লালচে করে ভাজা হয়ে গেছে। এবার আলুটাকেও তুলে নিচ্ছি। এবার কড়াইয়ে যে তেল আছে ওর মধ্যে আরও 1 চামচ মতো তেল অ্যাড করে দিচ্ছি। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে গোটা গরম মশলা, গোটা জিরে, তেজপাতা ও শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে দিচ্ছি। তারপর ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে। ফোড়নটা ভাজা হয়ে গেলে ফোড়ন থেকে সুন্দর গন্ধ ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কুড়িয়ে নেওয়া আদা। 1 চামচ মতো দিয়ে দিলাম। আদাটা ফোড়নের সঙ্গে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। আদাটা ফোড়নের সঙ্গে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে একটু নেড়েচেড়ে দিচ্ছি। টমেটোটা যাতে খুব তাড়াতাড়ি সফট হয়ে আসে সেই জন্য সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিচ্ছি। তারপর টমেটোটার সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর এইভাবে খুন্তির সাহায্যে টমেটোগুলোকে একটু চেপে চেপে দেবেন, এতে করে টমেটোগুলো তাড়াতাড়ি সফট হয়ে আসবে। টমেটোটা 2-3 মিনিট ধরে ভেজে নিয়েছি। দেখুন টমেটোটা সফট হয়ে গেছে। এবার এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি। কালারের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো, 1/2 চামচ দিচ্ছি ধনে গুঁড়ো, 1/2 চামচ দিচ্ছি জিরে গুঁড়ো। এবার মশলাগুলো দেওয়া হয়ে গেলে টমেটোর সঙ্গে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি।
মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর সেই যে ডালটা ভেজে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি, জল সমেতই দিয়ে দিচ্ছি। ডালটা দিয়ে একবার ভালো করে নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। এইভাবে ডালের সঙ্গে আলুগুলো দেওয়ার ফলে ডাল ও আলু সব ভালোভাবে একসঙ্গে সেদ্ধ হয়ে যাবে। তারপর আরও একটু নেড়েচেড়ে দিচ্ছি। এইভাবে ডাল ও আলুটাকে 6-7 মিনিট ধরে সেদ্ধ করে নিতে হবে। ছ 7 মিনিট পর দেখুন জলটা অনেকটাই শুকিয়ে গেছে, কিন্তু ডালটা এখনও ভালোভাবে সেদ্ধ হয়নি। এবার আমি এই পর্যায়ে আরও কিছুটা গরম জল অ্যাড করে দিচ্ছি। তারপর ভালো করে মিশিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। এতে করে ডাল ও আলু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। গরম জলটা দিয়ে আরও 3-4 মিনিট রান্না করে নিয়েছি। এতে করে আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে আর ডালগুলোও সেদ্ধ হয়ে এসছে। ডালটাকে এমনভাবে সেদ্ধ করতে হবে যেন ডালটা সেদ্ধ হয়ে যায় অথচ গলে না যায়। এবার আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলো যেহেতু নরম সবজি তাই পটলগুলো শেষেই দিলাম। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পটলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে পরিমাণ মতো গরম জল অ্যাড করে দিচ্ছি। গরম জলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে স্বাদ মতো নুন আর চিনি অ্যাড করে দিচ্ছি। মুগ ডালের তরকারি একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে, তাই এখানে চিনিটা দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে আরও 3-4 মিনিট মতো রান্না করে নিচ্ছি। ঢাকা দিয়ে আরও 3-4 মিনিট রান্না করে নেওয়ার পর ঢাকাটা খুলে নিয়েছি। দেখুন আলু, পটল ও ডাল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আরও একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার এ পর্যায়ে অল্প একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। যেহেতু আমি গোটা গরম মশলা আগে ব্যবহার করেছি তাই এখানে অল্প পরিমাণে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। তারপর সব কিছু আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর সার্ভ করে দেব। 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর তরকারিটা আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি। আমার এই আজকের মুগ কালিয়া রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।